ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মোতায়েন করা মার্কিন উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এর বরাত দিয়ে আল মায়াদিন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই হামলার ফলে ওই অঞ্চলে মার্কিন ও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন থার্ড ব্যাটারি রাডার ব্যবস্থাটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে সম্ভবত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে পরিচিত। যুদ্ধের শুরুর দিকেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। ২ মার্চ তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাডার ক্ষেপণাটির চারপাশে ধ্বংসাবশেষ এবং আগুনের পোড়া দাগ স্পষ্ট হয়ে আছে। রাডারটির খুব কাছেই দুটি বিশাল গর্ত দেখা গেছে। এ থেকে বোঝা যায় ইরান বেশ কয়েকটি সফল হামলা চালিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের হামলা পরিকল্পিত এবং নিখুঁত ছিল, যার উদ্দেশ্য ছিল মার্কিন প্রতিরক্ষা ব্যূহকে অকেজো করে দেয়া। ক্ষতিগ্রস্ত রাডারটি মূলত রেথিয়ন কোম্পানির তৈরি ANTPY-2 মডেলের একটি পরিবহনযোগ্য রাডার। থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান সেন্সর হিসেবে এটি কাজ করে, যার মাধ্যমে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শনাক্ত করা হয়। একটি মাত্র রাডার ধ্বংস হওয়া মানে পুরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কার্যকারিতা হারানো। মার্কিন বাজেটের হিসেব অনুযায়ী এই একটি রাডারের মূল্য প্রায় $50 কোটি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র ছোড়ার যন্ত্রগুলো অক্ষত থাকলেও রাডার ছাড়া সেগুলো অন্ধের মতো কাজ করে। মনীষিয়ান বিশেষজ্ঞ NR জেনসন জোন্স জানিয়েছেন, এই ধরনের একটি রাডার হারানো মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। এর ফলে ইরানের দিক থেকে আসা পরবর্তী হামলাগুলো ঠেকানো এখন আমেরিকার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়বে। শুধু জর্ডান নয়, বরং সংযুক্ত আরব আমিরাতে একই ধরনের হামলার প্রমাণ পাওয়া গেছে। আল রুয়াইস এবং আল সাদার এলাকার কাছাকাছি মার্কিন থার্ড ব্যাটারি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্যাটেলাইট চিত্রে স্পষ্ট রয়েছে। সেখানে রাডার রাখার জন্য নির্ধারিত শেড বা গ্যারেজগুলো গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। তবে সেখানে রাডারগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকদের ধারণা, এই হামলাগুলো ইরানের একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে মার্কিন গোয়েন্দা ও নজরদারি ব্যবস্থা ধ্বংস করা। আরব উপদ্বীপ জুড়ে আমেরিকার যোগাযোগ ও আগাম সতর্কবার্তা দেওয়ার ক্ষমতা কমিয়ে দিতেই ইরান এই কৌশলে হামলাগুলো চালাচ্ছে। এর আগে কাতারের দাহাল এলাকায় অবস্থিত মার্কিন আগাম সতর্কবার্তা প্রদানকারী রাডারও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।